কিরে ওখানে কি চলতেছে, কি সমস্যা? চলেন তো ভাই দেখি কি সমস্যা। ভাই আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো আছি ভাই। খুব অভাবের মধ্যে আছি, টাকা পয়সা নাই, বেতন পাই নিয়ে মাস শেষ। এই একজনের কাছে 500 টাকা ধার করে বাজারে যাইতেছি, দেখি একটু বাজার টাজার করতে পারি কিনা। ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। কিরে ভাই দেখি ওখানে কিসের কামদাম চলতেছে, চলুন তো দেখি, একটু দেখে আসি। পছন্দ করবো না না করবো না কেন? গেঞ্জি পছন্দ থাকি করে ভাই, নাকি আছে? ওই জায়গায় কি হইতেছে? জ্যাম জ্যাম কে? ওটা কি হয়েছে? চল তো দেখে আসি। ওটা লেহাটাকে দেখি। পাঁচশো টাকা দিয়ে ঘষি দিয়ে ডিম ভাঙতে পারলে 1000 টাকা কি ভাই? 500 টাকা এই আর আগে ওই মেয়ে পাগলামি করছে। এদিকে শুরু এর আগে বলে ইট দিয়া বলে এটা সম্ভব। এটা আমাদের কি আপনি বুঝাই বলেন, আপনি বুঝাই দেখেন কি কেমনে কি এর আগে ইট দিয়ে ভাঙাইছেন, কি পাগলামি শুরু করেছেন আবার ভাই, ঘষি দিয়ে এবার 500 টাকা ঘষি দিয়ে এই ক্যামেরা না, 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 এটা অসম্ভব। এই ভাই একটু চুপ করে আমার না আজকে বোঝাবেন আমার কথাগুলো বুঝাতেন আনা হাতে কোন কথা নাকি ক্যামেরাম্যান তো সো গাইস এর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এর আগে ভিডিও বানাইছিলাম ডিম দিয়ে ইট ভাঙতে পারলে এত টাকা পুরস্কার এসে ইত্যাদি। তো এই ভিডিওটা অবশ্যই দেখছেন, এর মধ্যে তাদের মধ্যে উল্লেখিত অনেক লোক আছে। না 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 এই ভাই কথা বলতে দেন, এই লোক পাগল এই ভাই কথা বলতে দেন, কথা নষ্ট হয়ে গেছে। তো অনেক ভিডিও দেখতেছে, ওই ভিডিওটা কিন্তু অ্যাঙ্গেল কিন্তু নড়ছে, ক্যামেরা কিন্তু বারবার নড়ার কারণে ভিডিওটা তেমন একটা ভালো হয় না। সো গাইস আজকে ক্যামেরাম্যান আমি নিজে দেখবো, অতএব মনে করেন যে আমার ফেসটা ক্যামেরা থাকা অবস্থায় তো দেখা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে দেখাবো বিস্তারিত, আমি নিজে ক্যামেরাম্যান হয়ে বিস্তারিত আপনাদের বুঝাবো। তো আজকে আমি লিখছি কি দেখেন, আমার ক্যামেরাটা রাখতে দেন। সো গাইস দেখতে পাচ্ছেন এর কাছে 500 টাকা দিয়ে ঘুষি দিয়ে ডিম ভাঙতে পারলে 1000 টাকা। এখানেও আমি সেম ভাবে দেখছি মানে কিসে বুঝলাম না, বোঝাই বলবেন। 500 টাকা দিয়ে ঘুষি দিয়ে ডিম ভাঙতে পারলে 1000 টাকা। 500 টাকা আপনাকে মানে আপনি আমাকে শুনেন, আপনি আমাকে 500 টাকা দিবেন, ঠিক আছে? 500 টাকা দেওয়ার ফলে আপনি এক ঘুষি দিয়ে যদি ডিম মানে ঘুষি দিয়ে ডিম ভাঙতে পারলে 1000 টাকা আপনি পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ বুঝছি। হ্যাঁ? এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার। হ্যাঁ? এটা আমি বলছি, না আশেপাশে আপনারা সবকিছু ইয়ে করতে হবে। আমি ভাঙতে পারবো, আমি তো ডিম ভাঙতে পারবো। এক ঘুষি দেয়া ফাড়া না। কোনো ব্যাপার এই এলাকার ডন আমি, এটা কোনো সম্ভব, এটা কোনো ভাঙা আমার কাছে কোনো ব্যাপারই না। এই মেয়ে শুনেন, ভাঙ্গা ভাঙ্গি পারা নাকি? টাকা দিয়ে তারপরে টাকা দিয়ে কথা বলতে এই যে আমি টাকা হাতে নিয়ে হয়েছে, বুঝছেন নি? এই আমি বাজারে ডন কেরা ডন মন্দির সময় আছে, আমি দেব কত টাকা লাগবে কত টাকা বাজে এই ডন ডন ফেরা 500 টাকা লাগা 500 লাগা 500 500 টাকা বাজার করার জন্য ধার করে নিয়ে আসছে, যেহেতু বাজিতে 500 টাকা দিতে দিয়ে ইয়ে করতে পারলে 1000 টাকা। তো যদি 1000 টাকা দিয়ে যদি আমাদের ভালো হয়, বউ পোলাপান একটু ভালোভাবে চলতে পারবে। এই শুনুন আমার কথা শুনুন, আপনারা বাজেতে কয়জন আছেন? বাজেতে কয়জন আছেন? তিনজন আছে। আপনার কাছে টাকা আছে, ডিম আছে না? এই ভাই রিল্যাক্সে কথা কর, আমি ভিডিও করতেছি যেহেতু আমি ক্যামেরার সামনে নাই। ক্যামেরা হতে না হাই কাজের জন্য না, আপনারা আবার কবেন যে বলতে হয় না। আমি কিন্তু আরেকবার আপনাদের সম্মুখে দেখাইতেছি আমার এখানে কি কি আছে। তো আমার ডিম দিয়ে ডিম আনছি 6 পিস, ঠিক আছে? 6 পিস ডিমের মধ্যে আপনাদেরকে বাজি ধরতে হবে, ঠিক আছে? এই বাজের মধ্যে মনে করেন যে লক্ষ্য থাকে আর কয়জন ব্যক্তি তো দেওয়া সম্ভব না। এখন মনে করেন যে বাজিতে জিতলে আমার এটা শুয়ে দেবেন না, এই ইত্যাদি নানান ধরনের ঝামেলা থাকতেই পারে। না ভাই আমরা দিয়ে দিব, এটা আমাদের আমরা বাজি ধরেছি, আমরা দিয়ে দেব। কাছে মোবাইল আছে, মোবাইল দিয়ে লাগবে। এই এলাকার ডন যে কলেজে আবার নুঙ্গি খুলে পাওয়া দেবে, তখন কিন্তু আমার উপায় নাই। ডন মন টাকা টাইম আছে, আমরা আছি দুই ভাই এই জায়গায় আছি। ফোন টোন দিলে ডন মনে টাকা টাইম আছে রে। কেমনে বাজে ধরুন বুঝুন, বাজি ধর। বুঝি নাই? আপনাদের বাজে ধরছেন, টাকা না আসলে কেমনে বাজে ধরুন, আমরা জিতে টাকা দেবেন কেমনে? অবশ্যই আমার তো টাকা আমার হাতে, টাকা ভাই ভাই শুনুন, আপনারা ডিম ভাঙবেন দিয়ে 1000 টাকা, আমরা 3 দিন আছে 1500 টাকা, তাহলে আপনি দিবেন কেমনে? ভাই সমস্যা নাই, আমার কাছে উল্লেখিত 2000 টাকা হাতে নিয়ে আসি, পকেট আরো আছে, যদি সন্ধ্যাটা টান দিয়ে নিয়ে যাকে আমি 2000 টাকা হাতে নিয়ে আসছি, ঠিক আছে? সবার সামনে বললেন তো? সবার সামনে বলছি, কোনো সমস্যা নাই। 500 টাকার বিনিময় ভাই, রমজান মাস শুনুন আমার কথা শুনুন, সবাই রাজি। আর না পারলে কিন্তু পরে অবস্থা খারাপ হবে, আগে চেক করে শুনুন রমজান মাস সবারই খুইলে প্যান্ট খুইলে হাতে ধরাই দেবো। শুনেন পুরে বাড়াই পাড়া স্ট্যান্ড ঘুরে নিয়ে বেড়াম। ঠিক আছে ঠিক আছে। পুরে বাড়াই পাড়া স্ট্যান্ড ঘুরে নিয়ে বেড়াম যদি না পারে। শুনেন রমজান, আমার কথা বুঝেন, রমজান মাস সবারই টাকা পয়সা কি দরকার না ভাই? টাকা পয়সা দরকার না? তো সেই ক্ষেত্রে আমি এখানে উল্লেখ করতেছি যে এই বাজেটটা ধরেছি 500 টাকার বিনিময়ে 1000 টাকা, অতি সহজ ব্যাপার। তো যারা যারা টাকা মনে করেন কর্জদার ইত্যাদি নানান ঝামেলা নিয়ে আসছেন, পরে বলবেন যে ভাই আমার উপায় নেই টাকা না দিলে, ওই সমস্ত কথা আমার কাছে চলবে না। 500 টাকা নিয়ে আসছি, আমার টাকার খুবই দরকার। 1000 টাকা আমার খুব দরকার।
এই ভাই আপনি শুনুন আমি বলি আপনি না ডন আপনার কাছে তো টাকা অ্যাভেলেবেল থাকার কথা না 1000 কথা কিন্তু আমি কিছুদিন ধরে অনেক সমস্যায় দিচ্ছি আর কি এর ডন এলে গরিব ডন আমরা দুই ভাই এই জায়গায় আছি ওই গরিব ডনের কথা শুনে আপনি ভাই চালু বল বাজিটা ইয়া করেন তো এলাকায় আমাদের সময় নাই নামাজ পড়তে যাবো আবার এই শুনুন আমি আপনাদের বলি অতি সীমিত সময় আমি মনে করেন যে বাজে রিভিউটা শেষ করে দেব তো সময় বেশি করে লাভ নাই তো এখন আমি মনে করেন যে কারা কারা বাজে ধরবো আপনারা আমার হাতে টাকা দেন এই যে আমি দিলাম আপনাদের দিমুকে শুনেন আমি আপনাদের কথা বলি আমার কথা খেয়াল করেন ডিম ভাঙার আগে বাজেট টাকাটা হাতে নিতে হয় ঠিক আছে আপনারা ইত্রি মানুষ আমার কথা বলছেন আপনারা ইত্রি মানুষ আমার কি টাকা না দিয়ে যাইতে দিবেন টাকাটা বড় ভাই হাতে দেন নো কথা শুনেন আপনার কাছে মাত্র 2 নম্বরই করে হবে না তো টাকা একজনের কাছে দেন আপনার লোক না আমার লোক না এই যে আমার কথা বুঝেন আপনারা আমার হাতে টাকা দিবেন মূলত টাকার মূল উদ্দেশ্য হচ্ছে যে টাকাটা আমি বাজারম্যান আমার হাতে দিতে হবে টাকার হাতে দেবেন আমি তো একা মানুষ আমাকে এখান থেকে কি টাকা না দিয়ে যাইতে দিবেন কেউ না যাওয়া সম্ভব এই টাকা যাওয়া সম্ভব টাকাটাকে আমার হাতে দেওয়া সম্ভব এই যে 500 হ্যাঁ দাও লাগিস হ্যাঁ ভাই দাও আরো কারা হ্যাঁ তো টাকা মোটামুটি আলহামদুলিল্লাহ তো গাইস দেখতে পাচ্ছ যে এখানে আমি আরেকবার বুঝিয়ে দিতেছি 500 টাকা দিয়ে ডিম ভাঙতে 500 টাকা দিয়ে ঘুষি দিয়ে ডিম ভাঙতে পারলে 1000 টাকা নগদ ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি সব কিছু এখানে হাজির করে রাখছি এখানে আমার লোকজন প্রয়োজন অনুযায়ী রুল লিখতে হয়েছে আমি হাতে টাকা পেয়েছি তো এখন দেখা যাক তারা আমাদেরকে কিভাবে বাজিতে জিতে টাকাটা নিয়ে যায় তাহলে আমি ডিমকে আপনাদের হাতে দিয়ে দিব এখন আপনারা যদি মানুষ আছেন যদি টাকা না দেন তাহলে কিন্তু আমার উপায় নেই আচ্ছা ঠিক আছে ভাই চুপ করেন আমি আগে জিনিসটা খেয়াল করি তো আপনি 500 টাকা দিয়েছেন তাই না হ্যাঁ আমি দিছি আপনি 500 টাকা দিয়েছেন আগে দেন ডন মনাইছে সেদিন যে জায়গায় যায় ওই জায়গায় বাজি জিতে হালায় এই যে ধরেন এই যে আপনার ডিম ডিমটা ভালো করে দেখেন ওটা প্লাস্টিকের না লোহার ইত্যাদি আনে যদি কোন যে লোহার প্লাস্টিক ঠিক আছে কি ডিম ঠিক আছে এই যে আর আপনাদের মধ্যে কারা দিছে এই যে দেখেন ডিমটা এই যে ডিমটা আমি ক্যামেরার মধ্যে একবার দেখাই দিতেছি দাঁড়ান ডিমটা আমি ক্যামেরার মধ্যে একবার দেখাই দিতেছি ক্যামেরার মধ্যে অত দেখার লাগবে না ডিম তো ডিমই ডিম প্লাস্টিকের না লোহার না ইত্যাদি মাটি বুঝলেন সব ঠিক আছে মুরগির ডিম এই যে আমি আরেকটা ডিম নিতেছি আরেকটা কারা দিছে আমি আনে দিচ্ছেন ঠিক আছে এই যে গাইস দেখতে পাচ্ছেন এনা ডিম এই যে ডিম রাতে নেন ডিম ঠিক আছে দেখি ডিম নে কি না ঠিক আছে বয়লার ডিমই তো দেখা যাইতেছে ডিম ঠিক আছে তো হ্যাঁ ডিম ঠিক আছে তো গাইস সবাইকে দেখছেন ডিম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর এই যে আমি এই 3টা ডিম আমার হাতে রাখলাম ঠিক আছে এই 3টা ডিম দিয়ে আমি শেষে খেলা দেখাম বুঝতে পারছেন ওকে ঠিক আছে বুঝতে পারছেন ওকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা প্রথমে কে ভাঙবো প্রথমে এনে ভাঙবো প্রথম প্রতিদিন সকালে এক হালি করে ডাব ফাটাইছি আর সামান্য একটা ডিম এটাই ভাঙতে পারলাম না তো চাটাউন দা ভেঙে আলাম আমি ভাই আনে যত ডালে গেছেন ডিম মনে করেন জানে ভাঙগে তারপর কথা তারপর সেন কথা তার আগে কোনো ব্যাপারই না আমার কাছে আচ্ছা আহেন খেলা হবো আচ্ছা ঠিক আছে আহেন আগে আনে গো 3 জনে দিয়ে আনে ডিমটা ফাটাইতাছি তারপর বাকি গো ডিম ঠিক আছে একসাথে তো ভাঙা ভিডিও দেওয়া সম্ভব না তো শুরু করা যাক আমি ডিম ভাঙার লাগে প্রস্তুত আরে ভাই আপনার যে শক্তি দেখছে ভাই এই যে আমি ডিম রেডি করে রাখছি তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় সে ঘুষি দিয়ে ডিম ভাঙবো ঠিক আছে তো ঘুষি দিয়ে ডিম ভাঙবো ঠিক আছে তো সে ঘুষি দিয়ে ডিম ভাঙার জন্য রেডি হয়েছে তার শক্তি কিন্তু দেখতে পাচ্ছেন পুরা কি কমু বিরাট কি জানি কয়টারে জন সিনা WW তাই না তো এখানে জন্য ওর বাবা রে বাবা ভয় করে আচ্ছা ডরাইছি 1 মিনিট ডরাইছি ভাই তাহলে ঘুষি দিয়ে ভাঙেন ভাই আপনার বডিটা এই বেটা দেখে ডিম ভাঙছে দেখ এই বেটা টাকা দে এই ভাই শুনেন আমার কথা বুঝেন ট্রেনে তো সবাই আছে আগে কথা বুঝেন কথাটা খেয়াল করবেন ডিম মানে ভাঙছেন না এই ভাই শুনেন হ্যাঁ ডিম ভাঙছে এই যে কথা বুঝেন ডিম কি টাকা ভাঙছে আনারা ভাঙবেন না ডিম অবশ্যই ভাঙবো হ্যাঁ তাহলে আনে গো ভিডিও তো না রাখো শুনেন আনে গো ভিডিও তো না রাখো ওই ভাই আনে তো ভাঙছেন নাকি তাহলে এই যে আনে আমার ওই যে দোকানে যে একটু বসেন না ঠিক আছে ভাই এই যে দোকানে যে বসেন আগে দে ভাঙা নেন ঠিক আছে আনে তো খুশি
ডিম ভাঙা তো খুশি যাক চালু চালু গাইস চালু চালু সবাই আচ্ছা এই যে আমি ডিম ভাঙার জন্য প্রস্তুত রেডি 1000 টাকা আজকে নেবই তো আমি নেবো আমি এমনি খুব অভাবে আছি এই শুনে আমি এখন বলি অনেকে ডিম ভাঙার জন্য এক পার উপর খাড়া হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন একটা ডিম কিন্তু ইলাইস ভাই কিন্তু ঘুষি দিয়ে ভাঙছে ঠিক আছে আর দ্বিতীয় নাম্বার ডিমটা সেই ডিমটা আমাদের রিজল ভাই ঘুষি দিয়ে ভাঙবো অনেকে ডিম ভাঙতে পারবেন হ্যাঁ পারবো না মানে কি কোন মিয়া ভাঙতে পারবেন তো হ্যাঁ, অবশ্যই পারবো না মানে এটা কোনো ব্যাপার হলো মানে বুঝা নেন কিন্তু ভালো করে হ্যাঁ প্রতিদিন বাসায় আমি 3 হালি করে ডিম ভাঙি ডাব ভাঙি এটা সামান্য ডিম এটা কোনো ব্যাপার না। বাপরে বাপ আনের শক্তি কিছু আছে কি শক্তি মুক্তি আনের শক্তি আছে কি দেখেন আপনি দেখেন দাঁড়ান 1 মিনিট এই যে আমি ডিম ভাঙছি আমার 1000 টাকা চালু করে দেন এই ভাই শুনেন আপনি আমার কথা ছিল ডিম ভাঙানি আমি ডিম ভাঙছি আমার চালু করে টাকা আনে ডিম কি ঘুষি দিয়ে ভাঙছেন না হ্যাঁ অবশ্যই আমি ঘুষি দিয়ে ভাঙছি ডিম আচ্ছা ঠিক আছে আমার কথা বুঝেন আপনি কি টাকাটা কি বাগরে নিয়েছিলেন আমি কর্জা করে নিয়েছি বাজার করার জন্য কষ্ট করে নিয়েছেন বাজার করার জন্য তাই না এখন 500 টাকাতে যদি 1000 টাকা আমি 1000 টাকা হলে আমার একটু বাজার সদাই ভালো হবে বউ বলে আচ্ছা ভাই শুনেন ব্যস্ত হন না আর এই যে ইলিয়াস ভাই যেভাবে ডিম ভাঙে যে জায়গায় গেছে না হ্যাঁ ওই জায়গায় যান শান্ত মাথায় একটু বসেন আমি আপনারে বুঝাই দিতেছি যান এই শাকিল ভাই বাম হাত দিয়ে ভাঙবো ডিম ভাঙবো ইট ভাঙি প্রতিদিন মিয়া নিয়মিত একটা বক্স আর আমি মাসেল দেখছেন মাসেল এই ভাই অনেক আর সাথে আছেন আবার দেখেন লোকই তো আমার দিছি না মাসেলটা দেখেন বডিটা দেখেন ইট ভাঙা লোক ঘুষি দেয় ডিম ভাঙতে পারবো না পুরো চিঙ্গলি ফেল ভাই আপনি কথাটা বুঝানেন কথা অনেক কিন্তু ঘুষি দিয়ে ডিম ভাঙতে চাইছেন ঘুষি দিয়ে ভাঙবো এই যে ঘুষি বাম হাত দিয়ে ভাঙবো তো ডাইন হাতে কোনো কাজে লাগবে না আমার ভাঙতে পারবেন ভাঙতে পারবেন লোক হ্যাঁ? এরকম ব্যাপারে লোক আমার লোক মানে পাগল হয়েছেন এই ভাই শুনেন তাহলে আপনি ডিম ভাঙার জন্য রেডি আছেন তো আমি ডিম ভাঙার জন্য রেডি আপনি টাকা রেডি করেন টাকা আচ্ছা রেডি তাহলে ভাঙেন দিয়ে আনের কত সাহস এই দেখেন Do it. Do it. Come on, kill me. I'm here. Come on, do it now. Kill me. এই বেটা, এই টাকা দে এই শাকিল ভাই টাকা নেন না কেন এই টাকা বের করেন টাকা বের করেন শুনে আপনার কথা ছিল কি ভাই 1000 টাকা এই ভাই কথা বুঝেন কথা বুঝেন কোন বুঝার কি আছে কোনো বুঝাবেন না ভাঙ্গা আছে ঘুষি দিয়ে ডিম ভাঙা কথা ছিল টাকা বের করেন আপনি এই ভাই আমার কথাটা খেয়াল করেন আপনারা কি 3টা ডিম এই যে গাইস আমি দেখাইতেছি এখানে কিন্তু 3টা ডিম ভাঙা হয়েছে তো 3 500 1500 ঠিক আছে তো 3টা ডিমে মূলত হচ্ছে আপনাদের কথায় 3000 টাকা তাই না অবশ্যই ঠিক আছে তো যারা ডিম ভাঙা ওই জায়গায় বসে আছে আপনারা ওই জায়গায় যান ঠিক আছে আমি এখন বিস্তারিত সব কিছু আপনাদেরকে বুঝাই টাকা আগে রেডি করে আমরা যাইতেছি টাকা আরে ভাই টাকা এটি জারি মারান নেছেন কি বুঝেন না কথা লাগবে ভাঙছে না ঘুষিতে ভাঙার কথা ছিল না ভাঙছে আর টাকা ফালাবে তারপরে কথা আরে ভাই অস্থির হয়েন না কোন জায়গায় যান ওই লাগবে টাকা ওই জায়গায় যান এই ভাই ঠিক আছে এই শুনেন এই জায়গায় যান ক্লান্ত হলে আপনি অস্থির হলে আপনি আমি বিস্তারিত আমি চালু আসেন পরে টাকা নেবেন না আপনাদের টাকা বাটপারি হবে একদম আপনাদের টাকাই দিতেছে আপনারা ওই জায়গায় যান না তো এই জায়গা থেকে ওই আপনাদের টাকাই দিতেছে না সাথে যাইতে হবে আমাদের সাথে যাইতে হবে অবশ্যই এই যে যাইতেছে আমার কথাটা খেয়াল করেন ভাই আমার কথাটা খেয়াল করেন ঠিক আছে তো আপনাদের সাথে কথা ছিল কি ঘুষি দিয়ে ডিম ভাঙতে পারলে 500 টাকার বিনিময়ে 1000 টাকা তাই না মানে এটা ঘুষি দিয়ে তো ডিম ভাঙছেন ঠিক আছে আপনারা সবাই যদি কেউ করেন যে আমি যে টাকা পেলাম না হার্ট অ্যাটাক করবেন এরকম তো কোনো কারণে বললে কোনো কথা হইব না আরে 500 টাকা একটা ব্যাপার হলো আমার কাছে হবে না 500 টাকা আমরা তো জিতে গেছি কিসের আবার হার্ট অ্যাটাক করব কি আপনি হার্ট অ্যাটাক করবেন কিনা সেটা কথা কিন্তু সিটের মধ্যে বুঝছেন ঠিক আছে কথা কিন্তু বুঝেন এটা তাহলে বলতেছেন আপনারা জিতে টাকা পাইছেন ঠিক আছে অবশ্যই, হ্যাঁ, আমি যদি বলি আপনারা কেউ জিততে পারেন নাই না, না, এটা তো টাকা আমি পেয়ে গেছি নো আপনারা
কেউ জিততে পারেন নাই। এরা মানা যায় না। ঘুষি দিয়ে হ্যাঁ ভাঙছে ভাঙা শেষ। শুনে আমি যদি বলি আপনারা কেউ জিততে পারেন নাই, ঠিক আছে? না, আপনার কথা এটা মানা আপনাদেরকে সম্ভব মেনে না। নিতে হবে, অবশ্যই মেনে নিতে হবে। না মানা কি আছে? ঘুষি দিয়ে ভাঙছে না। আমার কথা শুনেন, আপনি বুঝাইয়া দেন যে কেমনে আমরা পাইলাম না, আপনি জিতলেন কেমনে, আমরা জিতলাম না, আপনি বুঝাইয়া দেন এটা। আরে ভাই আমি তো অবশ্যই বুঝবো, আমার না বুঝাইলে শুনুন আমার কথা খেয়াল করেন। হ্যাঁ বলেন। আমি যদি না বুঝাইতাম, ঠিক আছে গাইস, আমি যদি না বুঝাইতাম তাহলে কি আমাকে এখান থেকে কি যাইতে দিবেন না। টাকা না দিয়ে? যা কি সম্ভব? গাইস সম্ভব? না না তাহলে আমার লক্ষ্যটা কি যে আপনাদের ভুলটা ধরিয়ে দেওয়া, ঠিক আছে? ভুলটা কি ধরিয়ে দেওয়া না রেজাল ভাই? এই শাকিল ভাই ভুল ধরিয়ে দেওয়া না? সেলিম ভাই হ্যাঁ অবশ্যই। এই এলাকার ডন ভুলকে ধরে দেওয়া না? ভুল ধরে দেন। আর যে কথা দেন আমাকে একটু ডর করে ভাই, ঠিক আছে ভাই? আজকে খবর আছে। ভাই শুনেন, আমি আপনাদের বলি, আপনাদের লক্ষ্যটা ভুল অবশ্যই ধরিয়ে দিতেছি এই মুহূর্তে, আপনারা সবকিছু প্রমাণ পেয়ে যাবেন। হ্যাঁ আমাদের দর্শক প্রমাণ চাই। সো আমি আপনাদেরকে একটা বোর্ড, বিশ্বাস। আচ্ছা আমি প্রমাণ দিতেছি, সবাই রেডি হন। আমি কি আপনাদের একটা বোর্ড দেখাইছি? বোর্ড কি একটা দেখাইছি? বোর্ডে কি লেখা ছিল? 500 টাকা দিয়ে ঘুষি দিয়ে এই যে শাকিল ভাই কোন জনগণকে দেখান, আপনি দেখান। আমি আপনাদের মুখ থেকে একবার শুনবো, বোর্ডে কি লেখা ছিল? ওখানে লেখা আছে 500 টাকা দিয়ে ঘষিতে ডিম ভাঙতে পারলে 1000 টাকা দিবেন। রেজাল ভাই আপনি একটু বলেন। হ্যাঁ ওখানে তো ওই তাই লেখা আছে। আপনি বলেন কি লেখা ছিল? ওখানে তো 500 টাকা দিয়ে ঘষি দিয়ে ডিম ভাঙতে পারলে 1000 টাকা। 1000 টাকা। আপনি ওখানে লেখা আছে 500 টাকা দিয়ে ঘুষি দিয়ে ডিম ভাঙলে পারলে 1000 টাকা। সো গাইস আমি আপনাদের একবার বুঝাই দিতেছি। সো এখানে লেখা ছিল যে 500 টাকা দিয়ে ঘুষি দিয়ে ডিম ভাঙতে পারলে 1000 টাকা। এটা কি লেখা ছিল না guys? এটা কি লেখা ছিল না? এটাই লেখা ছিল। সো আমি একটু পুরনো জিনিসে ফিরে যাই, একটু সাইড দেন গাইস। এখানে আমার কি ছিল, ঠিক আছে? আর এটা কিন্তু আমি কিন্তু ভিডিওর লক্ষ্যটা শুরুতে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম। সো এখানে আমার এটাই ছিল, ঠিক আছে? তো আমাদেরকে এখানে কি এটাই ছিল? আপনারা কি ঘুষি দিয়ে ডিম ভাঙছেন না? ভাঙছেন তো? ঠিক আছে, তাহলে আমাদের আমার কাছে এখন আপনাদের ভুলটাকে ধরে দেওয়া, ঠিক আছে না? আমি ভাঙছি। এই শালা ভয় লাগে ভাই, ভয় লাগে। শুনেন আপনাদের শক্তি ওই যে আমরা রুক্তি মুক্তি যা আছে। আমরা তো জিতে গেছি। আচ্ছা আমার কথা বুঝেন, এখন অনেক ক্রোধ উঠে গেছে। ক্যামেরা মুখের ফেস্টের ভেঙে আস্তে আস্তে ক্যামেরা নড়তেছে, আমি সঠিকভাবে ধরতে পারতেছি না যেহেতু কোনো স্টিং নেই। তো আমার মূলত বেশি সময় নেব না, আমি এখন আপনাদের কাছ থেকে পালাবো না, বরং টাকাটা বিজয়ের সাথে বুক উল্লেখ করে আপনাদের কাছ থেকে নিয়ে যাবো। আপনারা হেরে গেছেন, নিশ্চিত থাকেন। আপনারা প্রমাণ করেন, তারপরে ভাষণ দেন। আরে ভাই আমি তো প্রমাণ করবো বলছি না, ভাষণ বন্ধ করেন। আমি বলছি না প্রমাণ করবো, বলছি না প্রমাণ করবো। সময় নেই আমাদের, আমরা টাকা সোজা কথা। টাকা এই আমি বলছি না আমি প্রমাণ করবো। প্রমাণ করেন, বলছি না। প্রমাণ করেন ভাই, আপনি প্রমাণ করেন, আপনি তো প্রমাণ দেখান না, বলছেন। টাকা দেন। ভাই এর আগে কি ছিল? জনগণ শোন কথা। প্রমাণ চায় না, টাকা চায়। হ্যাঁ প্রমাণ চাই। এর আগে কি ছিল? সময় নাই, আমার কথা শুনে এর আগে কি ছিল? ঘুষি দিয়ে ডিম দিয়ে ইট ভাঙতে পারলে কি মোবাইল টোবাইল যা আছে সবকিছু ব্যাগ দেশ রাতে দিছিলাম। ওটা কি হারছিলেন? হ্যাঁ হারছিলাম। আর অনেকে গেছিল। এইবার তো কোনো অপশন নাই, এবার আমাদের হারার কোনো রকম অপশন নাই। আমরা এবার আমরা জিতে গেছি, সবাই জিতে গেছি। ঠিক আছে রেজাল ভাই আপনি গেছিলেন না? ওটা কি হ্যাঁ, আমি তো হারছিলেন? ছিলাম। আচ্ছা ঠিক আছে। আমি তো আমার ছিলাম। এখানে কি ছিল কারণ আমি বিস্তারিত বুঝাইতেছি। আচ্ছা এই একটা বলে দাও। আচ্ছা ঠিক আছে বলে আমি এটা নিয়ে নিতেছি গাইস। আমি এখন ওদেরকে আমার মতন করে ডিম ভেঙে প্রমাণ করে দিব জিনিসটা আসলে কেমন হয়, ঠিক আছে? তো আমি এই যে পলিটা হাতে নিলাম, ঠিক আছে গাইস? তো এখন আমার এই জিনিসটা হাতে না লাগবো, কি কথা বলছেন? পলিথিন। সবাই খেয়াল করেন। হ্যাঁ এটা পলিথিন। ওইটা কি? এটার নাম কি? এই জিনিসটার নাম কি? এটা তো ঘষি। এটার নাম কি? আচ্ছা এটা আচ্ছা এটা চিনতেছেন না? এই জিনিস- জিনিস ঘষি। এই জিনিসটার নাম কি বলেন? এটা ঘষি। ঘষি গোবরের ঘষি। এটা হ্যাঁ ঘষি তাই না? হ্যাঁ এটার নাম কি? গোবরের এই ঘষি। জিনিসটা চিনেন? হ্যাঁ চিনি। এটাতে আমরা এই চুলা জ্বালাই। এটা কি এটা কাজ কি হয়? এটা আমরা সকালবেলা চুলা জ্বালাই, রান্না করা হয়। তো আপনি বলতেছেন সকালবেলা চুলা জানেন এমনকি রান্না করা হয় তাই না? হ্যাঁ এটার নাম হচ্ছে ঘষি তাই না? হ্যাঁ ভাই এটা তো ঘষি। গাইস এটার নাম কি? ঘষি না? হ্যাঁ, সবাইকে চিনছেন? কারো ভুল আছে মনে? ভুল ধারণা আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা কয়টা জন ছিলাম? সবটা আমার হাতে দাও, সবটা আমার হাতে দাও, দাও দাও দাও। গাইস আমি কিন্তু 1500 টাকার একটা ইয়া ধরছিলাম, বাজে ধরা হয়েছিল যে 500 টাকার বিনিময়ে 1000 টাকা দেওয়া হবে। সো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ ঘুষি আনছি, ঠিক আছে? তো এখানে আমি উল্লেখ করছি কি
আপনারা আরেকবার দেখে নেন, উল্লেখতা যা আছে এরকমই থাকবে। তো এখন বাজি ধরছেন কে কে? হাত তুলেন। আমরা বাজি ধরছি। এই যে আমি এখানে আছি এই যে ওই সাইডে যান, হাত তুলেন। এই আপনারা যারা আছেন দর্শক তারা কিন্তু সাক্ষী থাকতেছেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি রাতে নেন। রেজাল ভাই আপনি রাতে নেন, এটা হাতে নেন। Yes. এই ডিম আছে না, এটা হাতে নেন, ধরুন। হ্যাঁ হাতে নিয়েছেন তাই না? তো আপনার সবার হাতে কি ঘুষি আছে? হ্যাঁ এই যে ঘষে ঘুষি আছে তো সবার হাতে। এখন উল্লেখতা কথা হচ্ছে যে আপনাদের হাতে ঘুষি তো আমি দিয়েছি নাকি, এটা তো নিশ্চিত। এখন আমি একটা ডিম হাতে নেই গাইস, আমি ডিম হাতে নিয়েছি কিন্তু আমি এটা কি ডিম হাতে নিয়েছি না? হাতে গেলেন লোহার না প্লাস্টিকের? অরিজিনাল ডিম তো অরিজিনাল তো। আমি তো কালকে ফাইটা যাওয়ার পারে। না না এটা তো আমাকে ভাঙতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন মূলত আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে ভুল ধরাই দেওয়া, তাই না? তো আপনাদের সাথে কথা ছিল যে এনা খাওয়াতে আরেকবার দেখায় নেই। 500 টাকা দিয়ে ঘুষি দিয়ে ডিম ভাঙতে পারলে 1000 টাকা, ঠিক আছে? এটা কি লেখা ছিল না? হ্যাঁ এখন আমি আপনাদেরকে বিস্তারিত জিনিসটা বুঝাইতেছি। এটা আমি আবার ওই পুরোনো জায়গায় নিয়ে যাই, ঠিক আছে? এই ডিমটা কি অরিজিনাল না? আচ্ছা এই যে আপনারা সবাই আসেন, এখন সবাই আসেন, আমার হাতে দেন। সো আমরা জায়গা নোংরা করতে চাই না। সো আপনাদের সবার হাতে তো ঘুষি দিয়েছি নাকি? হ্যাঁ ঘুষি কি দিয়েছি না? এ রেজাল ভাই এনা আহেন, এই ঘুষি নিয়ে আহেন। সো আপনার হাতে কি ঘুষি দিছি না? হ্যাঁ ঘুষি তো দিচ্ছি। আপনারা 3টা ডিম ভাঙছেন, অনায়াসেও খুব শক্তি দেখাইছেন, তাই না? দেখাবো না, আমরা ডিম ভাঙছি আমরা শক্তি দেখাবো না। টাকা পাইছি 1000 টাকা, 500 টাকা দিয়ে 1000 টাকা পাইছি, তো আমরা শক্তি দেখাবো না। আচ্ছা বাজার করবো আজকে, ডাবল বাজার, মাছ কিনুম, গোস কিনুম। যাই হোক গাইস, সে এমন ভাবে কথা বলতেছে টাকা মূলত সে নিয়ে গেছে এক কথা। কিন্তু গাইস এতক্ষণের মধ্যে আমি একটা কথা বলবো, যেটা বলার সাথে সাথে সে ভয় পেয়ে ক্ষয় হয়ে যাবে। সে কি করবো গাইস, আমি আপনাকে বলতেছি, আপনি আজকে কোন এক জায়গায় চলে যান, আজকে আপনি বাসায় যায়েন না, যেহেতু কর্জ করে নিয়েছেন আপনার জন্য ভালো হবে এটা। তো আমি এখন প্রমাণ করে দিতেছি। কি কয় মেয়ে, টাকা পাওয়া গেছে, আমি অন্য জায়গায় যাবো, আমি বাসায় যাবো, বাজার করি আমি বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে, এই যে গাইস আপনাদের সামনে আমি এই যে ডিমটা রাখতেছি। গাইস ডিমটা কি আমি রাখছি? আপনিও ঘুষি দিয়ে ভাঙবে, তাহলে লাভ কি? এইটাই তো কথা। ভাঙছি, আপনিও ঘুষি দিয়ে ভাঙবে। অবশ্যই আমি তো এটা প্রমাণ করে দিব নাকি? দেখান, আচ্ছা প্রমাণ ঠিক দেখান। আছে। এই যে গাইস আমার কিন্তু ডিম এখন হাতে, এখন আমি কিন্তু ঘুষি দিয়ে ভাঙতেছি তাদের মতন, ঠিক আছে? আমি কিন্তু তাদের মতন ঘুষি দিয়ে ভাঙতেছি। তো এই ডিমটা ভাঙার ফলে কি হয় আপনারাই দেখেন। তো আমি কিন্তু এখন ঘুষি দিয়ে ডিমটা ভেঙে ফেলবো, তো দেখা যাক জিনিসটা কি হয়। হাত কাটার ভয় করতেছে আমার, তো আমি এই যে 1 2 3 গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘুষি দিয়ে ডিম ভাঙছি। তো এই গাইস আমি কিন্তু ঘুষি দিয়ে ডিম ভাঙছি। হ্যাঁ একটা টিস্যু দাও আমার হাতে। গাইস আমি কিন্তু ঘুষি দিয়ে ডিম ভাঙছি না গাইস? হ্যাঁ এই ঘুষি তো আমরাও দিছি। আমরা তো ঘষি দিয়ে ডিম আপনারাও ঘুষি দিয়েছেন, তাই না? আপনারাও ঘুষি দিয়ে ভাঙছেন। হ্যাঁ আপনারাও ঘুষি দিয়ে ডিম ভাঙছেন। অবশ্যই আমি আপনি দেখেন আমাদের এটা আমি তো আপনাদের দেখা দিলাম, আপনাদের হারাই দিছি। আপনাদের তো হারাই দিছি, আপনারা তো হারছেন। আমরা হাত দিয়ে ভাঙছি। আচ্ছা গাইস আমরা ঘুষি দিয়ে ডিম ভাঙছি। আচ্ছা দেখাইতাছি। গাইস আমি তাহলে গেলাম, আমি কিন্তু আপনাদের কিন্তু ঘুষি দিয়ে ডিম ভেঙে দিছি। এবার আপনাদের প্রমাণ তো দিয়ে দিলাম। টাকা দিবেন না? হ্যাঁ আমি তো প্রমাণ দিছি। প্রমাণ পান নাই মানে? এই মেয়ে প্রমাণ পান নাই মানে? প্রমাণ দেন আমি কি প্রমাণ? আপনি কি বলেন? আমরা ঘুষি দিছি, ডিম ভাঙা হইছে না, তার প্রমাণ দেন। আচ্ছা আচ্ছা গাইস আমি আপনাদের বলি, আপনাদের উল্লেখতা নাকা অনেক কি ছিল, নাকাটা মনে আছে সবার? 500 টাকা দিয়ে গাইস 500 টাকা দিয়ে ঘুষি দিয়ে ডিম ভাঙতে পারলে 1000 টাকা। এটাই তো আমরা এটাই তো ছিল নাকি? এটাই তো ছিল। আচ্ছা ঠিক আছে গাইস আমি এখন প্রমাণ করে দিই। আপনাদের হাতে এখন কি? আপনার হাতে কি? ঘুষি হ্যাঁ আপনার হাতে কি? ঘষি ঘুষি। আপনার হাতে কি? ঘষি ঘুষি তাই না? এই ঘুষিটা কে দিছে? আপনি দিছেন। আমি দিছি তাই না? আচ্ছা এই জিনিসটা আপনার, এই জিনিসটা কার দেওয়া উচিত ছিল? হ্যাঁ জিনিসটা কার দেওয়া উচিত ছিল? এটা আমাদের তো উচিত ছিল। তো এটার নাম কি? এটা ঘষি। আমি যেহেতু এই ঘুষিটা আপনার হাতে দিছি, হ্যাঁ। কথা বুঝেন? দেন এই ঘুষিটা আপনার হাতে দিছি, এই ঘুষিটা আপনার হাতে দিছি না গাইস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা।
ঘুষি রাউন্ডে কিনা গেছিল না, ঘুষি দিয়ে ডিম ভাঙতে হবে। হ্যাঁ, আমি কি ঘুষি আপনাদের হাতে দিছি? আচ্ছা, আমি কি প্রমাণ করে দিছি ঘুষি হাতে দিয়ে ডিম ভাঙার? হ্যাঁ, তাহলে আপনারা কি করছেন? আগে কইবেন না আমারে। আপনারা কি করলেন? আমি বাজার করবো কি দিয়ে? আমি 500 টাকা ধার করে নিয়েছিলাম বাজার করার জন্য, আজকে আমার তো বাজার উঠতে দেবো না রে ভাই। কি হলো এটা রে ভাই? ভাই শুনেন, রানী কি হারছেন? ভাই রে, এটা কি হলো রে ভাই? এটা তো আগে বুঝি নাই আমি। শুনে আমি আরে ভাই আমার নাই গেছে, আপনি তো ভাবি থেকে আপনি তো আমাকে একটু বুঝাই দিবেন। আমি আরে ভাই আমার 500 টাকা গেছে আপনি তো বাজার করে দিবেন। আরে ইয়া তো আমরা চালাকি করে বলা, এটা কি কইব না। এই গাইস আমার কথা বলতে দাও। এই গাইস আমার কথা বলতে। আপনার প্রথমে ধরে হয়েছিল তাই না? আপনি কি এলাকার ডন না? আমি এলাকার ডন। আচ্ছা, ডনে আজকে কি করলেন? ডন আমি তো মাথা নষ্ট, আমি তো বুঝতে পারি নাই যে এভাবে হয়। কেন বুঝতে পারলেন না? এটা আপনি এলাকার ডন আনে মাথায় বুঝতে আমার মাথায় ধরে নাই। কোন সময় আমি আপনাদের কথা একটা কথা বলি, কোন সময় কোন টাকা খরচ করে বা আশপাশে একটা বাজি খেলা দেখলাম, ওখানে বাজি ধরা উচিত না, হ্যাঁ? না। তা আপনি টাকা খরচ করার সাথে বাজি কেন তুললেন? আমি এখন 500 টাকা নিয়ে আসছি ধার করে বাজার করব। তো এখন এখানে আসি দেখলাম যে 500 টাকা দিয়ে ঘুষি দিয়ে ডিম ভাঙলে 1000 টাকা। তা ঘুষি দিয়ে ডিম ভাঙাটা তো কোনো ব্যাপারই না। তো ধরলাম যে 500 টাকার বিনিময়ে 1000 টাকা দিয়েছে, বাজারটা একটু ভালো হবে। পয়েন্ট যে ছিল আর এক পাশে, এটা তো আমি বুঝি নাই। আচ্ছা গাইস, আমি কি ওখানে জায়গা যে ঘুষি পড়ে আসছিল, আপনাদের কি দেখাইছি ডিমের পাশে কি ঘুষি আসছিল? এই গাইস, ডিমের পাশে ঘুষি আসছিল। তখন তো আমরা এটা খেয়াল করি নাই, আমরা তো এটা বুঝতে পারি না। এই যে ভাই আপনি কোন সারা বাংলাদেশ শুনেন বাংলাদেশে কোনো বোধায় মানুষ আছে? বোধায় মানুষ আছে বাংলাদেশে? আজকে আমরাই বোধাই সাজা আপনারা কি ভাবছেন? বোধাই কারা? আপনি, হ্যাঁ, আমরা তো ভাবছি আপনি বোধাই। তাহলে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে টাকা কাছে থাকলে কিন্তু যে কোনো জিনিস করা সম্ভব না বা করার লাগে না, তাই না? হ্যাঁ ভাই, আমরা শিক্ষা পাইলাম। ভাই শিক্ষা পাইছেন, ঠিক না? শিক্ষা হয়েছে ভাই। আর এই যে কত সহজ একটা ব্যাপার, আপনি যদি ঘুষির হাতে নিয়ে ডিমটা ভাঙতেন, আপনি টাকাটা পাই করতেন বা সবাই পাই করতো। ভাই ওটা তো বুঝতে আমরা উত্তেজনার খাতিরে আমরা ইয়া করে ফেলেছি, উত্তেজনা বেশি ছিল। আমরা তো এটা বুঝতে পারি নাই। এখন কথা হচ্ছে যে আপনারা সবাই হারছেন, তাই না? হ্যাঁ, হারছেন কিনা? টাকাটা দিলেন না আপনি। এখন মনে করেন আমরা তো বুঝতে পারি নাই বিষয়টা, আমরা তো বুঝতে পারি নাই। আপনি এখন টাকাটা দিয়ে দেন না। আমাদের ভাই, আমি ধার করি টাকাটা নিয়েছি ভাই। শুনেন, আপনাকে আমি কি বলছিলাম? লটারি টাকা 500 দিলে আমার অনেক উপকার হবে ভাই। লটারি আর নুটিবাড়ি, ঠিক আছে? দুই জায়গার মধ্যে গেলে কোনো সময় কেউ টাকা খিল পায় না। কি ভাই পায় না? এরা তো পায় না, কিন্তু আপনি কি দিবেন না? তো পায় না ভাই কিন্তু শুনেন, বেচারা অনেকে শুনেন আমি আপনাকে বলি, আমি যে টাকাটা না আমাদেরটা দরকার নেই, আমাদের টাকা অনেক কি আছে। এই গরিব বসে তার একটা বউ আছে, যে দাঁত জাল বউ, আজকে বাজার যে করবে। মার মারে। শুনেন, আমি আপনাদের একটা কথা বলি, আমি যদি হাত টাকাটা গুরুত্ব দিই, আমি কথা বলছি, শোনেন, আমি এলাকার ডন হিসেবে বলতেছি, ওনার 500 টাকা খুবই দরকার। ওনার টাকাটা দিয়ে দেন, উনি আজকে বাজার করবে, মঙ্গলবার হাটের দিন। টাকাটা দিলে খুবই ভালো হবে। এই যে আমি আপনাদের বলতেছি, আমি কথা বলছি, পিটাইবো, ঘরে তুলবো না। আর এই ধরনের কোনো বাজার করবে না। আমার ভুল ঠিক আছে? হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আর আমি কোনোদিন এই ভুল করব না। না, আমার কথা বলছেন, এই শুনেন আমার কথা বলছেন, আপনি আমার টাকা এই আমার কথা বলছেন, আমি যদি টাকাটা না দিতে পারতাম, তাহলে আমাকে আপনারা কি করতেন? সাথ দিতেন বা মাফ করতেন? না, কখনো না। ছাড় দিতাম না। তাহলে আমি আপনাদের কিভাবে মাফ করি? আমি যদি হাত টাকাটা গুরুত্ব দিই, হে কিন্তু অতিরিক্ত ভার পাচ্ছে, টাকাটা হেপায় গেছে, যদি না দিতে পারতাম, কথায় আছে না, হাতি যদি গর্তে ফেলেছে আমসি কেউ নাতি মারে, কি মারে না? মারে। হ্যাঁ, আজকে গর্তে বসে কারা? আপনার স্ত্রী মানুষ আজকে আমার কাছে ছোট হয়েছেন না, হার মানছেন না? তো আমি যদি আপনার কাছে হার মারতাম, আপনার যে 10 মাথা কি আমার ক্ষমা করতো? হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমি তাকে কিভাবে ক্ষমা করি বলেন? আর তার টাকা আমি গুরুত্ব দিলে আপনারা কি মানবেন? হ্যাঁ, আমরা মানবো। মানবেন? তা আমাদেরও দিতে হবে। হ্যাটটা দিলে আপনি আমাদেরটা দিবেন না? এই দেখেন, না, আপনাদের মধ্যে আমারটা দিতে হবে। হ্যাটটা দিবে, আমারটা দিবেন না মানে? আপনাদের মধ্যে কেন উনি আজকে বাজার করবে। বাজার এই সরেন, আপনার বাজার, আমরা বাজার করবো না। আর ভাই আপনি না, জিম করি আমরা সব সময় বড়। আপনি এই টাকা দিয়ে আমাদের লোড দিতে হবে। আমার জায়গা টাইম আছে, গরম নাই। আমরা দুই ভাই যেখানে যাই ডন আমরা খেলা দেখি। এই ভাই শুনুন, সবাই দিতে হবে। এই শুনুন আমার কথা শুনুন, আপনি কি টাকা দিতে দিবেন কি না? না, দিতে দিব। আপনি যদি টাকা দেন, আমাকেও দিতে হবে।
গাইস দেখেন, আপনাদের মধ্যে দুর্বলতা, আপনাদের মধ্যে এক প্লেস, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার উল্লেখ কথা হচ্ছে যে একজনের টাকা দিলে একজনের দিতে হবে। আমি কিন্তু টাকা নিয়ে গেছি গা। তো যেহেতু সে টাকা কর্জ করে, একটা মানুষ যে বাজার করার সময় যে টাকা কর্জ করে নিয়ে আসে, তার ঘরে যদি আজকে বাজার না যায়, তার পরিবারের সবাই না খেয়ে থাকবে। এটাই হচ্ছে কথা ভাই, আমার কথাটা বুঝছেন। আমি এই টাকা দিতাম না, ঠিক আছে? এই টাকাটা শুধু এর দিতেছি, কারণ এর ঘরে যদি বাজার না যায়, তাহলে কি হইতেছে এখানে, কেউ এর পরিবারের সবাই না খেয়ে থাকবে, তাই থাকবে না? হ্যাঁ, এবার মানবতার খাতিরে আপনি যদি দেন তো সমস্যা নেই, যান দিয়ে দেন। তাহলে আপনার যদি বলতেছেন, আপনার যদি বলতেছে আপনার টাকাটা দিলে, তাহলে আমার কিছুই থাকে না। তো আপনি দিয়ে দেন, হ্যাঁটাই দেন, আমাদেরটা লাগবে না। তো গাইস, আপনারা কি রাজি আছেন? ঠিক আছে, এটা দিয়ে দেন। এইরকম ভুল আর কখনো হবে না, এইরকম ভুল এরকম ভুল আপনার করবে না, ঠিক ভাই, আছে? আর কোনোদিন এই ভুল থাকবে। এই যে গাইস, আমার হাতে কিন্তু এই যে সব টাকায় কিন্তু উল্লেখ আছে। আর কোনোদিন ভুল করবো না। সো আমি এই ভাইয়ের 500 টাকা আমি গ্রুপ দিয়ে দিতেছি, যেহেতু সে কর্জ করে আনছে, তার পরিবার না খেয়ে থাকবে বিদায়। কিন্তু আমি আপনাকে অনুরোধ করবো, আজকের পর থেকে কোনোদিন, আমার হাতে দাও। আজকের পর থেকে কোনোদিন, এই যে আপনি তো এলাকার ডন, আজকের পর থেকে কোনোদিন, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। কোনোদিন বাজি ধরার আগে 10 বার করে ভাববেন, কথা বুঝছেন? ঠিক আছে। ভাবার পরে সেই বাজিটার প্রতি আর অগ্রসর আমরা তো হবেন। বুঝতে পারি না, এরা ঘষি যে ওই জায়গা আছে ওটা দেখছি, কিন্তু আমরা তো মনে করছি আমরা শক্তি আমি আছে। তো তাই এই কথা বাদে যে আমি টাকাটা নেন, আমি তো ভিডিও বড় তাই হয়ে ভাবছি যেতেছে। ভাই টাকা নেন, আপনার টাকা দেওয়া হলো। যাক ভাই, এই ধরনের ভাই ভালো, আপনার আল্লাহ ভালো কেউ করুক। করবেন না। আমি এই ধরনের আর ঠিক কোনোদিন আছে? ভুল করবো না। দেন আমি এই যে আমি বিদায় কিন্তু আপনার টাকাটা গ্রুপ দিচ্ছি। এই শুনেন রেজাল ভাই, আমি কিন্তু আপনার টাকাটা গ্রুপ দিচ্ছি। টাকাটা কি কেউ গ্রুপ দিত? না 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 গ্রুপ পাইতেন? না গ্রুপ পাইতেন? না না, এই টাকা 500 ঘরত দেওয়ার কারণে আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকিলাম। যাক, আল্লাহ আপনার ভালো করুক। আর জীবনে আমি এই ধরনের ভুল করব না। আর শুনেন এই ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। চলেন আমার সাথে। এই রেজাল ভাই, ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। ভাই, এই ধরনের ভুল আপনারা আর কোনোদিন করবেন না। যা ভুল তো করার আমি করছি, এই ধরনের ভুল আর কেউ কোনোদিন করেন না। এটা আমার একটা, মনে করেন আজকে জীবনের প্রথম একটা শিক্ষা হলো। এই শিক্ষাটা সবাই নেন, নিয়ে আপনারা আমার কাছ থেকে একটা শিক্ষা গ্রহণ করেন। আমি চললাম। ঠিক আছে, এই সবাই ভালো থাকবেন। তাহলে আমি আজকের জন্য খোদা হাফেজ, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন সবাই।